সেটা হচ্ছে জৈব রসায়ন 12 এর যা আছে তার প্রথম অংশটা। প্রথম অংশ বলতে আমাদের কিন্তু সিলেবাসে দেখবে অ্যালকিল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইড একসাথে দেওয়া আছে। তবে আমি দুটোকে একটু আলাদা করে পড়ানো পছন্দ করি এই কারণেই, কারণ অ্যালকিল হ্যালাইড গুলো এদের যা প্রপার্টিজ আর অ্যারোমেটিক যৌগগুলির বিক্রিয়ার প্রকৃতি এই দুটি একটু ভিন্ন ধরনের হওয়ায় অ্যারোমেটিকটাকে একসাথে আলাদা করে পড়াবো, আর অ্যালিফ্যাটিক অংশগুলোকে আমরা পরপর আলোচনা করে করে যাব। তাহলে প্রথম যে অংশটা আমাদেরকে পড়তে হয় অ্যালকিল হ্যালাইডস বা হ্যালো অ্যালকেনস। এক্ষেত্রে আমরা পড়েছি CnH2n+2, যেখানে n সমান 1, 2, 3, 4 ইত্যাদি। এদেরকে আমরা অ্যালকেন বলি, অ্যালকেন। এনটা কার্বনের সংখ্যাটাকে প্রকাশ করে। এই অ্যালকেন যৌগ থেকে যদি এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে হ্যালোজেন পরমাণু দ্বারা আমরা অপসারণ করে দিই, তাহলে যে যৌগটা আমরা পাই যদি একটাই হতে পারে, প্রাথমিকভাবে ধরলাম, তখন যে যৌগগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় অ্যালকিল হ্যালাইডস। আইইউপিএসি নাম ধরলে কিন্তু এদেরকে হ্যালো অ্যালকেন বলা হয়। এবারে হ্যালোজেনের সংখ্যা অনুযায়ী, হ্যালোজেনের প্রকৃতি অনুযায়ী, অ্যালকিল গ্রুপটির প্রকৃতি অনুযায়ী বিভিন্ন নামে এদেরকে ডাকা হয়। যেমন ধরো CH4 মিথেন, মিথেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করে একটা হ্যালোজেন গ্রুপ নিয়ে আসি, এক্স এখানে হ্যালোজেন, তাহলে যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে CH3X। এখানে X সমান F, Cl, Br, I ইত্যাদি হতে পারে। CH3 গ্রুপ তার কার্বন সংখ্যা অনুযায়ী এটার একটা নাম আছে অ্যালকিল গ্রুপের। যেমন CH3 হলে তার নাম হবে মিথাইল। যদি C2H5 হয় তাহলে তাকে বলবো আমরা ইথাইল। C3H7 প্রোপাইল। তবে এই প্রোপাইলের ক্ষেত্রে কিন্তু নরমাল প্রোপাইল এন্ড 2 ডিগ্রি প্রোপাইল বা আইসো প্রোপাইল হতে পারে। তা 3 বা 3 এর বেশি যখনই করব ডিগ্রি গুলো পাল্টাতে পারে। পরে পরে আমরা এই অংশটা নিয়ে আলোচনা করব। এখন এই যে হ্যালোজেন পরমাণুটা এখানে উপস্থিত আছে এক্স, এক্স যদি এফ হয় তখন তাকে বলে কিন্তু ফ্লুরো। যদি সিএল হয় তাহলে বলা হয় ক্লোরো। ব্রোমিন থাকলে ব্রোমো, এবং আয়োডিন থাকলে আয়োডো। আয়োডিন থাকলে তখন আমরা বলবো আয়োডো। আইইউপিএসি নামকরণ আমরা কি পড়েছিলাম? হ্যালো অ্যালকেনস, হ্যালো অ্যালকেন। মোনো হ্যালো অ্যালকেন, মোনো সাবস্টিটিউট যৌগগুলির ক্ষেত্রে যখন মোনো সাবস্টিটিউটেড হবে তখন অ্যালকিল গ্রুপটাই, অ্যালকিল গ্রুপে কটি কার্বন আমাকে বাঁচতে হবে সেই অনুযায়ী এক কার্বনের মিথ থেকে মিথাইল, 2 ইথ থেকে ইথাইল, 3 প্রোপ থেকে প্রোপাইল, বিউট থেকে বিউটাইল ইত্যাদি শনাক্ত করতে হবে। হ্যালোজেনটি কি আছে দেখে নিয়ে সেটিকে ফ্লুরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো নাম শনাক্ত করতে হবে।
এবং কি দেখতে হবে, দীর্ঘ শৃঙ্খলটাকে চিহ্নিত করার পর যে কার্বনে হ্যালোজেনটা আছে তার অবস্থানটা যেন সব থেকে কম অবস্থানে থাকে। তাহলে যদি আমাদের CH3F হয়, তাহলে এক্সাম্পল কি, একটাই কার্বন, এক কার্বনের অ্যালকেন ছিল মিথেন, তার থেকে হলো মিথাইল, মিথাইল বা মিথেন। আর এফ ফ্লুরিন, ফ্লুরো, হ্যালো অ্যালকেন, তাহলে আমরা কি বলবো, ফ্লুরো মিথেন। আবার যদি এটাই CH3Br হয়, তাহলে একটাই কার্বন মিথেন থেকে এসছে আর Br ব্রোমো, তাহলে ব্রোমো মিথেন। এইভাবেই যদি ধরো CH3CH2Br হয়, তখন আইপিএসসি নিয়মে কি, দুটো কার্বন আছে, দুই কার্বনের অ্যালকেনকে আমরা কি বলি, দুই কার্বনের অ্যালকেনকে বলি ইথেন, তার এক নম্বরে ব্রোমিন, তাহলে ব্রোমো ইথেন। এবারে আসি আমাদের এই অ্যালকিল হ্যালাইড প্রসঙ্গে। অ্যালকিল হ্যালাইড এই ধরনের কথাগুলোকে আমরা বলি ট্রিভিয়াল নেম, ডাকনামের মতন। এটা কিভাবে নির্ধারণ করা হচ্ছে একটুকু দেখো। CH3 গ্রুপ, এই গ্রুপটাকে আমরা এক্ষুনি বলেছি মিথাইল গ্রুপ। আর এক্স, এফ ফ্লোরাইড, সিএল ক্লোরাইড, বিআর ব্রোমাইড, আই আয়োডাইড। তাহলে তোমরা দেখো ভেবে, CH3Cl, একটু আগে অবধি কি নাম বলবো ভেবেছিলাম, ক্লোরো মিথেন, কিন্তু ডাক নামটা হচ্ছে CH3 গ্রুপ, মিথাইল গ্রুপ, Cl ক্লোরাইড, তাহলে মিথাইল ক্লোরাইড। একইভাবে C2H5Br, কি নাম দেব আমরা, C2H5 ইথাইল, Br ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। তাহলে ক্লাস 11 এর যে নামকরণ গুলো আমরা আইপিএসসি শিখেছি, তার সাথে কি দেখলাম, যে গ্রুপটার নাম ধরে ধরে এদেরকে আমরা নামকরণ করতে পারি, ডাক নামগুলো। যেমন ধরো CH3, CH2, CH2, Cl, নামকরণ নরমাল কি হবে, 3 কার্বন, তাহলে প্রোপাইল গ্রুপ, তাহলে এন প্রোপাইল ক্লোরাইড, নরমাল প্রোপাইল, এন প্রোপাইল ক্লোরাইড। কিন্তু এটার আইপিএসসি নাম কি, হ্যালো অ্যালকেন। তাহলে হ্যালো অ্যালকেন করতে গেলে 1 2 3, 1 ক্লোরো, 1 2 3 প্রোপেন, 1 ক্লোরো প্রোপেন। আবার ধরো আমি ওই একই 3 কার্বন রেখে একটু যদি কার্বনের স্ট্রাকচারটা চেঞ্জ করি বা ক্লোরিনের অবস্থানটা পাল্টে দিই, অবস্থানগত সমবায়বতাকে চেঞ্জ করে দিই, তাহলে যে কার্বনটাই আছে সেটা 2 নম্বরে, আইপিএসসি নাম হবে 2 ক্লোরো প্রোপেন। কিন্তু ডাকনাম কি হবে, এই গ্রুপটা 2 ডিগ্রি গ্রুপ, আইসোপ্রোপাইল গ্রুপ, তাহলে আমরা বলবো আইসো প্রোপাইল ক্লোরাইড। ইন্টারেস্টিং হচ্ছে আমাদের এর পরের গ্রুপটা,
দেখো তো দেখি এটার আইউপিএসি নাম ভেবে বলতে পারো কিনা, আমি সহজ করি। দীর্ঘ শৃঙ্খলটা বাঁচতে গেলে 1 2 3 নিলাম, ঠিক আছে। তাহলে 2 নাম্বার কার্বনে ক্লোরিন আছে, আবার 2 নাম্বার কার্বনে মিথাইল আছে, তাহলে কি হবে? 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। 2 ক্লোরো 2 মিথাইল 1 2 3 প্রোপেন। কিন্তু ডাকনামটা খুব কমন, আমাদের একটা ডাকনাম আছে, এই গ্রুপটাকে কি গ্রুপ বলে? টি বিউটাইল, টারসিয়ারি বিউটাইল বলে। তাহলে এটা হবে টি টারসিয়ারি বিউটাইল, টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড। এই গ্রুপটার নাম হলো গিয়ে টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড। দেখো খেয়াল করে, 1 ডিগ্রি। কেন 1 ডিগ্রি? না, যে কার্বনটাতে হ্যালোজেনটা আছে সেটা মাত্র আর একটা কার্বনের সাথে যুক্ত। কার্বনের ডিগ্রি কি করে নির্ণয় করে? যে কার্বনের ডিগ্রি নির্ণয় করব সে পাশাপাশি আর কটি কার্বনের সাথে যুক্ত। তাহলে 1 ডিগ্রি, এটি হলো 2 ডিগ্রি, এটি হলো 3 ডিগ্রি। মনে রাখবে, হ্যালোজেন মোনোহ্যালাইড গুলির ক্ষেত্রে হ্যালোজেন যে কার্বনে যুক্ত থাকবে তার ডিগ্রি যত, মোট যৌগটার ডিগ্রি তত। এটা তো গেল মোনোহ্যালাইড গুলোর ক্ষেত্রে। এবারে আমরা দেখি ডাইহ্যালাইড হতে পারে। ডাইহ্যালাইড গুলোর একটা বিশেষ টাইপকে নিয়ে আজকে আলোচনা করি। ধরো একটা 2 কার্বনের যৌগ, তার একটাই কার্বনে দুটো হ্যালোজেন থাকতে পারে, পাশাপাশি অবস্থিত দুটো কার্বনে দুটো হ্যালোজেন থাকতে পারে। যখন একটাই কার্বনে দুটো থাকে তাকে আমরা বলি জেমিন্যাল, পাশাপাশি দুটো কার্বনে থাকলে ভিসিন্যাল। মনে রাখবার জন্য আমি সহজ একটা জিনিস শেখাই, জেমিন্যাল যমজ সহোদর, একই মা থেকে উৎপন্ন, তাহলে জেমিন্যাল। আর উল্টোটা তাহলে ভিসিন্যাল, 1 2 হলে ভিসিন্যাল, 1 1 জেমিন্যাল। যেমন ডাইক্লোরো ইথেন যদি হয়, তার দেখো আমাদের দুটো রূপ হতে পারে, একটাই কার্বনে দুটো, অথবা এরকম হতে পারে। তাহলে এই রূপটাকে আমরা কি বলবো? 1 2 ডাইক্লোরো ইথেন বা জেমিনাল, ভিসিনাল ডাই হ্যালাইড, ভিসিনাল ডাইক্লোরাইড। এটার ক্ষেত্রে 1 1 ডাইক্লোরো ইথেন। তাহলে এটা হচ্ছে জেমিনাল ডাইক্লোরো ইথেন, এটা ভিসিনাল ডাইক্লোরো ইথেন, পাশাপাশি দুটো কার্বনে যখন থাকবে। আবার দেখবে আমরা এরকম ঘটনা একটা পড়ব, যে ট্রাইহ্যালাইড, যখন এক যৌগটাতে 3টে হ্যালোজেন উপস্থিত থাকবে। এদের একটা বিশেষ প্রকারকে আলোচনা করতে হয়, সেটা হচ্ছে মনে রাখবে ট্রাই হ্যালো মিথেন, CH3। এটার একটা নাম আছে হ্যালোফর্ম যৌগ। তাহলে হ্যালোফর্মটা কি? ট্রাই হ্যালো মিথেন যৌগকে বলা হয় হ্যালোফর্ম। CHF3 হ্যালো, তার থেকে হচ্ছে ফ্লুরোফর্ম,
CHBr3 ব্রোমোফর্ম এবং খুব কমন চেনা একটা জিনিস CHCl3 ক্লোরোফর্ম CHI3 আয়োডোফর্ম এই আয়োডোফর্ম কিন্তু হলুদ বর্ণের কঠিন পদার্থ। আয়োডোফর্ম হলুদ বর্ণের কঠিন পদার্থ। ট্রাই হ্যালো যৌগগুলোর মধ্যে বিশেষ একটা ক্যাটাগরিকে আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে ট্রাই হ্যালো মিথেন বা যাকে আমরা বলবো হ্যালোফর্ম, যেমন CHF3 ফ্লুরোফর্ম, CHCl3 ক্লোরোফর্ম, CHBr3 ব্রোমোফর্ম, CHI3 আয়োডোফর্ম। CX4 টেট্রা হ্যালো, অনেক জায়গাতেই বলে দেখবে যে কার্বন টেট্রা ক্লোরাইড CCl4, কার্বন টেট্রা ক্লোরাইড CCl4 অর্গানিক কেমিস্ট্রিতে দ্রাবক হিসেবে বহুল ব্যবহৃত হয়। তাহলে টেট্রা হ্যালো মিথেন CX4, টেট্রা হ্যালো মিথেন, তার কমন যে জিনিসটা আমরা পড়ি CCl4, সেটাকে আমরা কি বলছি, ডাক নাম কার্বন টেট্রা ক্লোরাইড। এটাকে বলছি আমরা কার্বন টেট্রা ক্লোরাইড। মনে রেখো একটা অবজেক্টিভ প্রশ্ন, মোনোহ্যালাইড গুলির মধ্যে, মিথেনের মোনোহ্যালাইড গুলির মধ্যে CH3I ঘরের উষ্ণতায় সলিডিফাই হতে পারে। এই ঘরের উষ্ণতায় কঠিন রূপ পায়, সেটা হচ্ছে CH3I, ঘরের উষ্ণতায় এ কঠিন হয়ে যায়। হিমায়ক রূপে মিথাইল আয়োডাইডকে ব্যবহার করা হয় হিমায়ক রূপে। তাহলে বিভিন্ন প্রকার হ্যালাইড গুলো দেখলাম, এদের একটু ডিগ্রি গুলো নিয়ে আমরা বলে দিই। হ্যালোজেনটা যে কার্বনে যুক্ত তার ডিগ্রি যত, যৌগটার ডিগ্রি তত। যদি পলিহ্যালাইড হয় সেক্ষেত্রে মূল যৌগের ডিগ্রি নির্ণয় করা যায় না, তার কারণ বিভিন্ন কারণে ডিগ্রি বিভিন্ন হয়। মোনোহ্যালাইড গুলোর ক্ষেত্রেই আমরা ডিগ্রি সঠিকভাবে বলতে পারি, যেমন এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। কেন? যে কার্বনটাতে হ্যালোজেনটা আছে, যে কার্বনটায় অ্যাকচুয়ালি হ্যালোজেনটা রয়েছে, সেই কার্বনটার ডিগ্রি যত, যৌগটার ডিগ্রি ঠিক তত হবে। তাহলে অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড প্রস্তুতির সময় আমাদেরকে কি দেখতে হবে না, OH গ্রুপটাকে তাড়াবো, হ্যালোজেন গ্রুপ নিয়ে আসবো, তবে এক্স এর প্রকৃতি অনুযায়ী আমাদের বিকারকটা পাল্টে যাবে। যেমন আমরা বিকারক ধরে ধরে পড়ি, প্রথম একটা বিকারক পড়ব PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা প্রস্তুতি।
সব সময় একটা জেনারেল রিয়াকশন লিখবার আমরা চেষ্টা করব, আমরা লিখবার চেষ্টা করব একটা জেনারেল রিয়াকশন কে, RH PCl5 তৈরি হবে কি RCl। কি কি আর সাইডে তৈরি হয় POCl3 HCl, আমাদের এইগুলি না লিখলেও চলে। ঠিক আছে, আমরা মূল জিনিসটা কি দেখলাম, অ্যালকোহলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়ায় অ্যালকিল হ্যালাইড, এক্ষেত্রে অ্যালকিল ক্লোরাইড তৈরি হয়। তার মানে PCl5 ব্যবহার করলে তুমি স্পেসিফিক্যালি অ্যালকিল ক্লোরাইড পাবে। তার সঙ্গে উপজাত রূপে সাইড প্রোডাক্ট হিসেবে POCl3 এবং HCl তৈরি হয়। মূল বিক্রিয়া লিখবার সময় আমাদেরকে জেনারেলি এটা লিখবার প্রয়োজন হয় না। আমরা যদি কয়েকটা এক্সাম্পল নিই, CH3OH এটার নাম কি, নাম সব সময় লিখবে মিথানল। প্রোডাক্ট কি হবে তাহলে খেয়াল করো, জেনারেল রিঅ্যাকশন মুখস্থ করবে, প্রচুর অর্গানিক সাবস্ট্রেট আলাদা আলাদা করে মুখস্থ করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। তাহলে তোমরা কি করবে এক্ষেত্রে, না মিথানলের সাথে PCl5 দিলে জেনারেল রিঅ্যাকশন ওই যে OH গ্রুপের জায়গায় Cl আসবে, তাহলে তার নাম কি হবে মিথাইল ক্লোরাইড, ডাক নাম দিয়ে। তাহলে দেখো তো তোমরা খাতায় পেনে এই সমাধানটা করতে পারো কিনা। যৌগটা 2 কার্বন, ইথানল আমি লিখে দিলাম, এক্ষেত্রে PCl5 যোগ করলাম, কি প্রোডাক্ট হতে পারে বুঝে গেছো, OH গ্রুপটাকে তাড়িয়ে দিয়ে বাকি সাবস্ট্রেটটা যেমন আছে OH গ্রুপের বদলে আমরা এখানে একটা Cl লিখব, তাহলে এটার নাম হবে ইথাইল ক্লোরাইড। আবার CH3O2CHOH আইসোপ্রোপানল, এখানে CH এর সঙ্গে দুটো CH3 গ্রুপ আছে আলাদা করে বন্ড দিয়ে, তাহলে আইপ্রোপানল। এখন হ্যান্ড স্যানিটাইজারে প্রচুর ব্যবহার হচ্ছে, PCl5 দিলে এটা তৈরি হবে আইসোপ্রোপাইল ক্লোরাইড, আইসোপ্রোপাইল ক্লোরাইড। এখান থেকে হবে আইসোপ্রোপাইল ক্লোরাইড। তার মানে স্পেসিফিক রিঅ্যাকশনটা কি দেখলাম, অনলি যেখানে OH গ্রুপ আছে PCl5 যে কেবলমাত্র সেখানে বিক্রিয়া ঘটায়, বাদবাকি সাবস্ট্রেটের সাথে PCl5 এর কোন রকম কোনো ইন্টারঅ্যাকশন নেই। 2 নাম্বার যে বিকারকটা ব্যবহার হয় SOCl2, নাম হলো থায়োনিল ক্লোরাইড। এটার নাম হলো থায়োনিল ক্লোরাইড। এর বিক্রিয়াটাও কিন্তু সেম টাইপ, অর্থাৎ RX এর সাথে SOCl2 যোগ করে দিলে তৈরি হবে RCl। তার মানে এটাও স্পেসিফিক্যালি ক্লোরাইড যৌগ বানাচ্ছে, কিন্তু তোমাদের পরিচিত ব্রোমাইড, আয়োডাইড, ফ্লুরাইড এখনো আমরা আলোচনা করিনি। উদাহরণটা আমরা আগের মতোই নিচ্ছি, CH3 CH2OH SOCl2 দিলে CH3
CH2Cl, ইথাইল ক্লোরাইড। বলে রাখা ভালো, এর সাব প্রোডাক্ট হিসাবে SO2 এবং HCl তৈরি হয়। এই ক্ষেত্রে আমাদেরকে কোথাও কোথাও একটা বড় কোশ্চেনের সম্মুখীন হতে হয়। সেই কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইড তৈরিতে PCl5 এবং SOCl2 কোনটি অধিক গ্রহণযোগ্য? অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতিতে PCl5 এবং SOCl2 কোনটি অধিক গ্রহণযোগ্য? যেমন ধরো ROH অ্যালকোহল, যদি আমরা PCl5 দিই তাহলে কাঙ্ক্ষিত আমাদের অ্যালকিল ক্লোরাইড তৈরি হবে, এর সাথে POCl3 এবং HCl তৈরি হবে। আবার যদি SOCl2 ব্যবহার করি তাহলে অ্যালকিল ক্লোরাইড এর সাথে SO2 এবং HCl তৈরি হবে। এবারে আমরা খেয়াল করে দেখি, PCl5 হচ্ছে লিকুইড, HCl গ্যাসীয় হয়ে উড়ে যায়। তাহলে যখন আমরা PCl5 ব্যবহার করে অ্যালকিল ক্লোরাইড তৈরি করছি, এর সাথে যে POCl3 তৈরি হয়েছে তাহা তরল পদার্থ, অর্থাৎ উৎপন্ন অ্যালকিল ক্লোরাইডের সাথে উহা মিশে যায়। মিশে যাওয়ার কারণে মাধ্যম থেকে সহজে দূর করা যায় না, অর্থাৎ তোমার উৎপন্ন অ্যালকিল ক্লোরাইডটি প্রায় অশুদ্ধ হয়। অপরদিকে থায়োনিল ক্লোরাইড ব্যবহার করলে উপজাত রূপে যে SO2 এবং HCl তৈরি হয়, উভয়েই গ্যাসীয় হওয়ায় মাধ্যম থেকে সহজে দূর করা যায়, তুলনামূলক অনেক বিশুদ্ধ অ্যালকিল ক্লোরাইড পায়। এই কারণে বলা যেতে পারে কি, অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইড তৈরির সময় PCl5 অপেক্ষা থায়োনিল ক্লোরাইড বা SOCl2 অধিক গ্রহণযোগ্য। আমরা পরের অংশটা পড়ি, বুঝে নিই। পরের অংশটায় কি আছে না, কেমন করে আমরা ব্রোমাইড বা আয়োডাইড বানাতে পারবো। তাহলে ব্রোমাইড বা আয়োডাইড প্রস্তুতিতে লাল ফসফরাস এবং X2, এক্ষেত্রে X সমান Br বা I ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে P লাল ফসফরাস এবং X2 এরা বিক্রিয়া করে মাঝপথে তৈরি করে PX3 ফসফরাস ট্রাইহ্যালাইড তৈরি করে, X সমান ব্রোমিন আয়োডিন এরা তৈরি করে, যেটা আসলে মাধ্যমে বিকারক রূপে কাজ করে। এক্সাম্পল যদি আমরা নিই ROH,
লাল ফসফরাস Br2, তাহলে হবে RBr, আর লাল ফসফরাস I2, তাহলে হবে অ্যালকিল আয়োডাইড। আমরা সেই মতো এক্সাম্পল লিখতে পারবো। ধরো ইথানল C2H5OH, লাল ফসফরাস, ব্রোমিন দিলে C2H5Br, ইথাইল ব্রোমাইড, আর আয়োডিন যদি ব্যবহার হয় তাহলে হবে ইথাইল আয়োডাইড। এইভাবে আমরা অ্যালকিল ব্রোমাইড বা অ্যালকিল আয়োডাইড প্রস্তুত করব। এটা একটা প্রাথমিক উপায় বললাম, আরো কিছু উপায় আছে। অনাদ্র HX, X সমান ClBrI ব্যবহার করে আমি প্রথমে একটা জেনারেল রিঅ্যাকশন পাথওয়ে দেখাই। অ্যালকোহলের সাথে অনাদ্র HX এর বিক্রিয়া ঘটালে অ্যালকিল হ্যালাইড তৈরি হয়, X সমান ClBrI। এক্ষেত্রে HCl এর ক্ষেত্রে HCl এর সঙ্গে লুইস অ্যাসিড যথা অনাদ্র ZnCl2, AlCl3 প্রভৃতি ব্যবহার করা হয়। HCl এর তীব্রতার মাত্রা কম, HCl এর বিয়োজন কম, HCl OH গ্রুপটাকে সহজে সরাতে পারে না, তাই ওর সাথে লুইস অ্যাসিড যেমন জিঙ্ক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, যেগুলি OH গ্রুপটিকে অপসারণের জন্য ক্যাটালিস্টের কাজ করে, অনুঘটকের কাজ করবে। তাহলে জেনারেল এক্সাম্পল আমরা একটা দিয়ে দিই এখানে। আমি প্রত্যেকটা বিক্রিয়ার মেকানিজমের আলাদা করে একটা ক্লাস নেব। আগে আমরা জেনারেল রিঅ্যাকশন গুলো স্টাডি করব, তারপরে মেকানিজমের জন্য আমরা আলাদা আলাদা ক্লাস নিয়ে নেব এবং আলাদা ভিডিও আমরা দিয়ে দেব। আচ্ছা বলো তো দেখি, এই বিক্রিয়াটাতে কি প্রোডাক্ট তৈরি হবে?
দেখো, স্ট্র্যাটেজিটা তো আমাদের খুব সোজা। আমরা সর্বদা স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে হাঁটবো। ওয়েজ গ্রুপের জায়গায় এক্স গ্রুপ আনবো। কোথায় ওয়েজ গ্রুপ আছে, বাদ বাকি পুরো সাবস্ট্রেটটাকে আমরা একই প্যাটার্নে রাখবো। ঠিক আছে, এই প্যাটার্নেতে রাখবো। লক্ষ্য করে দেখা গেছে এই পদ্ধতিতে ব্রোমাইড বা আয়োডাইড প্রস্তুতির সময় এতটা আর লুইস অ্যাসিডের প্রয়োজন হয় না, কারণ লুইস অ্যাসিডিটির প্রয়োজন হয় ক্যাটালিস্ট হিসেবে, যেখানে HCl এর আম্লিকতার মান কম। কিন্তু যখন আমরা ব্রোমাইড বা আয়োডাইড ব্যবহার করি বা তৈরি করি, তখন কম লুইস অ্যাসিড প্রয়োজন হয়। হুম। হ্যাঁ, হ্যাঁ, আমি দিয়ে দেবো। কেন, ক্লাসে অসুবিধা হচ্ছে? নেট শেষ হয়ে গেছে? সকাল থেকে ক্লাস ছিল নাকি অনেকগুলো? ওকে, ঠিক আছে, আমি দিয়ে দেবো। নোটস গুলো শেয়ার করে দেবো, কিন্তু আমি ফিরে নোটস গুলো শেয়ার করব। আর আপাতত এখান থেকেই দেখে নিবি ইউটিউবে। আর ইয়ে করবি, বাড়িতে এসে নোটস গুলো নিয়ে চলে যাবি। আমি প্রত্যেকেই বলেছি হার্ড কপিটা নিয়ে চলে যাবি। ওকে। হুম। বলো, বলো, বলো। আরে যেতাম, শরীর খুব খারাপ। বাড়ি বৃহস্পতিবারের মধ্যেই যাব। বৃহস্পতিবারের মধ্যেই চলে যাব। হ্যাঁ, বল। শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য আর ফিরতে পারিনি। ঠিক আছে, ওই ক্লাসগুলো অফ যাচ্ছে তোদের। ওকে, এখন পড়। তাহলে ইথানলের সাথে HBr অনাদ্র ZnBr2 ব্যবহার করা যায়, জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করা যায়, জাস্ট এটা ক্যাটালিটিক অ্যামাউন্টে, স্বল্প পরিমাণ। তাহলে এক্ষেত্রে আমাদের তৈরি হবে CH3CH2Br, ইথাইল ব্রোমাইড। সুবিধাজনক কি বললাম, যখন আমরা আয়োডাইড যৌগ তৈরি করব, তখন বিশেষ করে HI তীব্র অ্যাসিড বলে, অর্থাৎ HI অনেক সহজে বিয়োজিত হয়, কোনো লুইস অ্যাসিড ব্যবহার করতে হয় না। এবার দেখো, আমি এইভাবে তোমাকে দেখিয়েছি। তোমার যদি এক্সাম্পলটা এটা থাকে, আইসোপ্রোপানল আইসোপ্রোপাইল আয়োডাইড, ঠিক আছে। এইভাবে আমরা ব্যাপারটাকে দেখে নেব। সবসময় মনে রাখবে, যেহেতু এবছরে প্রচুর প্রচুর অর্গানিক রিয়াকশন পড়তে হবে, আমরা একটা জেনারেল পাথওয়েটাকে অভ্যাস করব, সেই অনুযায়ী বাকিটাকে আমরা পড়ব। তাহলে আমরা দেখলাম অ্যালকোহল থেকে বেশ কিছু বিকারক ব্যবহার করে অ্যালকিল হ্যালাইড কেমন করে প্রস্তুত করা যায়, সহজে অ্যালকিল হ্যালাইড কেমন করে প্রস্তুত করে নেওয়া যায়।
এর পরের যে পয়েন্টটা পড়ি আমরা অ্যালকেন থেকে। আমরা ক্লাস 10 থেকে একটা কমন রিঅ্যাকশন পড়ছি মিথেনের সঙ্গে বিক্রিয়া CH4 এর সাথে। তো CH4 এর সাথে যখন ক্লোরিন গ্যাস মিশিয়ে সরাসরি সূর্যালোকে রাখা হয়, তখন দেখা যায় বিস্ফোরণ সহ বিক্রিয়া ঘটে কার্বন এবং HCl তৈরি হয়। কিন্তু বিক্ষিপ্ত সূর্যালোকে CH4 এবং Cl2 এটা ইউভি রশ্মিতেও হয়, বিক্ষিপ্ত সূর্যালোক বা ইউভি রশ্মিতে। বিক্ষিপ্ত সূর্যালোকে CH4 এবং Cl2 মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায়। কি বিক্রিয়া? না মুক্তমূলক প্রতিস্থাপন। আগে আমরা বিক্রিয়াটা দেখি। আইদার বিক্ষিপ্ত সূর্যালোকে নয়তো ইউভি রশ্মির উপস্থিতিতে মিথেনের প্রতিবার একটি করে হাইড্রোজেন একটি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে একটা হাইড্রোজেন সরে গিয়ে হলো CH3Cl, মিথাইল ক্লোরাইড। তারপরে আবার একটা Cl, আবার একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে CH2Cl2, মিথিলিন ক্লোরাইড। আরো একটা প্রতিস্থাপিত হলে CHCl3, আমি কিন্তু আগে ডাক নামগুলো তোমাদেরকে বলে দিই। ক্লোরোফর্ম, আরো একটা প্রতিস্থাপিত হলে CCl4, কার্বন টেট্রা ক্লোরাইড। বলা ভালো CH3 গ্রুপকে যেমন মিথাইল বলে, তাই আমরা লিখেছিলাম মিথাইল ক্লোরাইড। CH2Cl2 গ্রুপকে, এই CH2 গ্রুপটাকে বলে মিথিলিন, তাই এটাকে বলবো আমরা মিথিলিন ক্লোরাইড বা ডাইক্লোরোমিথেন। CHCl3 বা ক্লোরোফর্ম, এটাকে বলবো ট্রাইক্লোরোমিথেন। এবং CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, এটাকে আমরা বলবো টেট্রা ক্লোরোমিথেন। এবারে এটা কেন প্রতিস্থাপন, কেন এটা মুক্তমূলক প্রতিস্থাপন, সেই কৌশল নিয়ে আলোচনা করব। প্রতিস্থাপন কেন? এক একটা করে হাইড্রোজেন এক একটা করে ক্লোরিন দ্বারা পাল্টে যাচ্ছে। আর মুক্তমূলক, এই বিষয়টা নিয়ে পরে আমাদের আলোচনা করতে হবে।
বিক্রিয়াতে কি হয় দেখি। সিএল সিএল বন্ধন ইউভি রশ্মির বা বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে হোমোলাইটিক ক্লিভেজে বিভাজিত হয়, তৈরি করে ক্লোরিন মুক্তমূলক সিএল র্যাডিক্যাল, ক্লোরিন মুক্তমূলক বা সিএল র্যাডিক্যাল। এবারে এই সিএল র্যাডিক্যাল মিথেনের কোনো একটি হাইড্রোজেন গ্রুপকে, কোনো একটি হাইড্রোজেনের সাথে মিথেনের বন্ডকে র্যাডিক্যাল ফর্মে ভাঙে হোমোলাইটিক ক্লিভাজে। কি? CH3 ডট H ডট। এই H ডট এবং এই Cl ডট পরস্পর জুড়ে হয় HCl এবং উন্মুক্ত হয় CH3 ডট। এর পরের স্টেপে CH3 ডট এবং একটি Cl ডট পরস্পর যুক্ত হয়ে তৈরি করে CH3Cl। পরের স্টেপ আবার একটি হাইড্রোজেন মুক্তমূলকের উপস্থিতিতে বিয়োজিত হয় ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে, তৈরি করে H2CCl ডট প্লাস HCl। পরের স্টেপ একইভাবে তাহলে মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, কার্বনেতে হাইড্রোজেন এইভাবে যতক্ষণ থাকে ওরা স্টেপ বাই স্টেপ প্রতিস্থাপিত হতে হতে থাকে এবং আলটিমেটলি CCl4 এ পরিণত হয়। যদি মিথেনের সাথে আমরা আয়োডিনের বিক্রিয়াটি দেখি, এই বিক্রিয়াটি কিন্তু উভমুখী, অর্থাৎ প্রথম স্টেপেতে মিথাইল আয়োডিন এবং HI তৈরি হয়, কিন্তু HI তীব্র বিজারক পদার্থ বলে বিক্রিয়াটিকে বিপরীত অভিমুখে চালিত করে দেয়, তাই বিক্রিয়াটি কিন্তু আর সম্মুখ অভিমুখে যেতে পারে না। ঠিক আছে, এক্ষেত্রে দেখা গেছে বিক্রিয়া মাধ্যমে HgO, HNO3, HiO3 প্রভৃতি ব্যবহার করা হয়। এখানে প্রশ্ন আসে কেন এগুলো মিশ্রণটাতে কেন এটাকে ব্যবহার করা হয় না। মিথেনের সঙ্গে আয়োডিনের বিক্রিয়াটার প্রথম স্টেপটাই উভমুখী, উৎপন্ন HI তীব্র বিজারক বলে বিক্রিয়াটিকে বিপরীত চালনা করে। এক্ষেত্রে জারক দ্রব্য ব্যবহার করলে উৎপন্ন HI কে নষ্ট করে দেয়, উৎপন্ন HI নষ্ট হয়ে গেলে বিক্রিয়াটি আর বিপরীত অভিমুখে আসতে পারে না, তাই বিক্রিয়াটি সম্মুখ অভিমুখেই যায়, তাই মাধ্যমেতে জারক দ্রব্য ব্যবহার করা হয়। বেশ কিছু জারক দ্রব্যকে এক্ষেত্রে ব্যবহার করা হয়।